সুষ্ঠু নির্বাচন ও জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারলেই জনগণের কাছে জবাবদিহিমূলক ব্যবস্থা তৈরি সম্ভব বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সকল ক্ষেত্রেই আনতে হবে গণতন্ত্র। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে অর্পণ আলোক সংঘ আয়োজিত সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত শীর্ষক এক আলোচনায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জোড়াতালি দিয়ে ও বিচ্ছিন্নভাবে কোনো কিছু সম্ভব নয়। সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে রাষ্ট্র সংস্কারে এগিয়ে যেতে হবে। আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন এখন অনেক ক্ষেত্রে তারা অসহায়, তারপরেও আমরা আশা করি যে তারা যে চেষ্টা করেছেন সেই চেষ্টাটা নিয়ে যারা সংস্কারের যে কমিশনগুলো আছে তারা আমরা সবাই মিলে একটা শুরু করতে পারি, যে শুরুটা দিয়ে আমরা একটা ভবিষ্যৎ একটা বাংলাদেশ যেটা বৈষম্যহীন বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়াউর রহমান স্টাডি সার্কেল নামে একটি সংগঠন ফ্যাসিস্ট আমলে গণমাধ্যম বর্তমান অবস্থা ও জনগণের প্রত্যাশা শীর্ষক আরেক আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনলে হবে না, রাজনীতি অর্থনীতি সহ দেশের প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। রাজনীতি শুধু গণতন্ত্রায়ন করলে চলবে না, আপনার অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে, আপনার মিডিয়াকে গণতন্ত্রায়ন করতে হবে। গণতন্ত্র খালি ভোট দিয়ে সরকার গঠন করলে হবে না, প্রত্যেকটি জায়গায় গণতন্ত্রের প্রতিফলন যদি ঘটাতে না পারেন তাহলে গণতন্ত্র কাজ করবে। আপনি যদি অর্থনীতির গণতন্ত্রায়ন করতে না পারেন, দেশের সাধারণ মানুষ যদি অর্থনীতিতে অংশগ্রহণ করতে না পারে, আপনার রাজনীতি সফল হবে না, আপনার গণতন্ত্র সফল হবে না। অভ্যুত্থান পরবর্তী সুযোগ ভালোভাবে কাজে লাগিয়ে বৈষম্য কমিয়ে আনতে পারলে অভ্যুত্থানের মূল লক্ষ্য কিছুটা হলেও অর্জিত হবে বলে মন্তব্য করেন বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।